একজন নেতার মৃত্যুতে সেই দেশের 30% মানুষ শোকবিহল হতে পারেন এবং তার জানাজার শরিক হবার জন্যে দেশের দূর দূর থেকে কাতারে কাতারে মানুষ নদীর স্রোতের মতো রাজধানী শহরে জড়ো হতে পৃথিবী এর আগে কোনোদিন দেখেনি। আয়াতুল্লাহ আলী খামেনেই কি এমন জাদু করলেন যে তার জন্যে ইরানবাসী তো কাঁদছেই, ইরান সহ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মুসলিম দেশের অধিকাংশ মানুষ দু হাত তুলে কাঁদছে। শুধুই কি তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা? ইরান আজ বিজয়ী হয়েছে, তাই বিজয়ী রাষ্ট্রের প্রতি মানুষের সহজাত দুর্বলতা, নাকি আয়াতুল্লাহ আলী খামেনের জীবনের পাহাড় প্রমাণ আদর্শ, আত্মত্যাগ, আত্মবলিদান এবং দেশের মানুষের প্রতি সীমাহীন ভালোবাসা? আমরা প্রথমেই আপনাদের দেখাবো এই ছবির একটি দৃশ্য। আপনারা দেখছেন আয়াতুল্লাহ আলী খামেনেই পরে আছেন একটি বস্ত্র, যে বস্ত্র ছিন্ন, ছেঁড়া, হাতের জামা স্পষ্ট কাপড়টি ছিঁড়ে গেছে, তিনি সেই ছেঁড়া জামা পরে আছেন। হ্যাঁ, এই সাধারণ একজন মানুষ, তিনি ইরানের গত 47 বছর ধরে ক্ষমতার অলিন্দে ছিলেন এবং গত 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। অথচ এই মানুষটি যখন চলাফেরা করতেন, দেখুন সাধারণের সঙ্গে পথ হাঁটছেন, তার গোটা জুতোতে কাদা, বস্ত্রে কাদা, একেবারে নিপাট সাধারণ কম দামি সস্তা জামা কাপড় পরতেন একদিকে, সাধারণ অনাড়ম্বরপূর্ণ জীবন। আর এই মানুষটি আয়াতুল্লাহ আলী খামেনেই, তিনি সরকারি পদে থেকেও কোনোদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টি টাকাও বেতন গ্রহণ করেননি। কেন? তার কারণ আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা গ্রহণ করতে পারেন না দেশ সেবা করবার জন্যে, মানুষ সেবা করার জন্যে। সুতরাং তিনি সারা জীবন রাষ্ট্রীয় সেবায় নিজের জীবনকে উৎসর্গ করার পরেও দেশের কাছ থেকে 1টি পয়সাও গ্রহণ করেননি। তিনি চাইলে এক নির্দেশেই তার জন্যে ইরানের যে কোনো প্রান্তে বিরাট বড় প্রাসাদ বানাতে পারতেন এবং সেখানে রাজার আরামে জীবন কাটিয়ে দিতে পারতেন। তিনি সারা জীবন বাস করেছেন নিজের একটি ছোট্ট সাধারণ বাড়িতে, আর যেদিন মারা গেলেন সেদিনও তার সেই নিজের সাধারণ বাড়িতেই তিনি শাহাদাত বরণ করলেন। তখন আইআরজিসি আয়াতুল্লাহ আলী খামেনেইকে বারবার অনুরোধ করেছিলেন বাংকারে গিয়ে বাস করবার জন্য, কারণ সাধারণ বাড়িতে বাস করা তার জন্য নিরাপদ নয়। আমেরিকা বা ইসরায়েলি সৈন্যবাহিনী যে কোনো সময় এসে সেই বাড়ির উপরে বোমা বর্ষণ করতে পারে, তার মৃত্যু হতে পারে। তখনই আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছিলেন, তোমরা কি সকল ইরানবাসীকে বাংকারে থাকার ব্যবস্থা করতে পারবে? যদি না পারো, আমিও তাদেরই মতো সাধারণ বাড়িতেই থাকবো। ভাবুন তো, আজকের পৃথিবীতে আছে এমন কোনো নেতা যে নিজের জীবনকে সাধারণ মানুষের জীবনের সঙ্গে সমান দামি বলে মনে করতে পারেন? এই অনন্য কাজটাই করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, যার জন্য আজ দেশের 9 কোটি মানুষ হাই হাই করছে তার জন্যে। 3 কোটিরও অধিক মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ তাকে, তার কফিনকে শেষ একবার দেখার জন্যে হাজির হয়েছেন এবং তারা প্রত্যেকে আজ আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আরো জানলে অবাক হবেন, এই আয়াতুল্লাহ আলী খামেনের নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এতদিন তিনি দেশে থাকলেন, এত বড় পদ সামলালেন, অথচ নিজের নামে ব্যাংকে একটি খাতা পর্যন্ত খুললেন না। তার মানে তিনি ব্যক্তিগত জীবনে বৈভব, বিলাসিতা, ধন দৌলত, অর্থকে অনায়াসে ত্যাগ করেছেন, তুচ্ছ জ্ঞান করেছেন। কেবল তিনি আখিরা অর্থাৎ পরকালের জীবনকে সামনে রেখেই তিনি সৎ এবং সত্য পথে জীবন অতিবাহিত করেছেন। আর যে গল্প আপনাদের করছিলাম পোশাক পরার, দেখুন কি সাধারণ একটা পোশাক তিনি পরে আছেন, অথচ তার বাড়িতে যারা পরিবারের সদস্য, এমনকি যারা সহায়কের কাজ করেন তার পরিবারে, তারাও প্রত্যেকেই অনুরোধ করতেন তিনি যেন দামি পোশাক পরেন, সুন্দর পোশাক পরেন। আর যখনই তার জন্য কাপড় কিনতে যাওয়া হতো বাজারে, তিনি ওই একটাই শর্ত আরোপ করতেন যে বাড়ির বাকি সদস্যদের যে দামে কাপড় কেনা হবে তার থেকে তার পোশাক যেন অবশ্যই কম দামের কেনা হয়। এমনকি বাড়িতে যারা কাজের মানুষ, তাদের জন্য যে জামা কাপড় কেনা হবে তার যা মূল্য হবে তার থেকে অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনের জামা কাপড়ের দাম যেন কম হয়।
এতে বাড়ির সকল লোক বিস্মিত হতেন। যখন অনুরোধ করা হতো যে কেন আপনি দামি কাপড় পরবেন না, তিনি এই কথাই বলতেন যে তোমরা যারা যুবক তোমরা উজ্জ্বল জামা কাপড় পরো, কারণ তোমাদের আকাঙ্ক্ষা আছে। আমি তো বৃদ্ধ, আমার কোনো আকাঙ্ক্ষা থাকতে নেই, আর থাকলে পরে পরকালে গিয়ে আমাকে জবাবদিহি করতে হবে। অর্থাৎ তিনি সর্বদা সহজ সরল জীবনকেই বেছে নিয়েছেন। এরপরে আজকের বর্তমান যে পৃথিবী, সেই পৃথিবীর যারা নেতা, আমাদের সাধারণ পাড়াগায় যারা মেম্বার, তাদের ঠাঁটবাট দেখলে আমাদের ভিমরি খেতে হয়। সেই পৃথিবীতে থেকেও আয়াতুল্লাহ আলী খামেনেই নিজের জন্যে কোনো গাড়ি ব্যবহার করেননি। তার নিজস্ব কোনো বিলাসবহুল গাড়ি ছিল না। তিনি নিতান্ত সাধারণ মানুষের মতোই